ছুটি হওয়ার পর আমাদের থেকে হেঁটে অনেক দূর থেকে যেতে হচ্ছে, আমরা ওদিক থেকে উঠতে পারতেছি না। যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে আছে নির্মাণ সামগ্রী, পাশে নিরাপত্তা দেয়াল থাকলেও নেই তেমন শক্ত কোনো অবকাঠামো। এর মধ্যে চলছে যানবাহন, পাশে রয়েছে বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয়। প্রতিদিনই এমন ঝুঁকিপূর্ণভাবে এ রাস্তায় চলাচল করে স্কুলটির শিক্ষার্থী সহ সাধারণ জনগণ। জিসি মোড় থেকে ওয়াসা মোড় পর্যন্ত যানজট, সড়কের পাশে চলছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। অধিকাংশ জায়গায় মালামাল রাখার জন্য রাস্তার অর্ধেক টিন শেড দিয়ে ঘিরে রাখা হয়েছে, যার কারণে সংকুচিত হয়ে গেছে সড়ক, ফলে সড়কে যান চলাচলে নেমে এসেছে ধীরগতি। চট্টগ্রাম নগরীর জিসি মোড় থেকে ওয়াসা মোড়ের দূরত্ব সর্বোচ্চ আধা কিলোমিটার। স্বাভাবিকভাবে গণপরিবহনে করে এই পথ পাড়ি দিতে সময় লাগে 2 থেকে 3 মিনিট, হেঁটে যেতে সময় লাগে 10 থেকে 15 মিনিট। অথচ এই সামান্য পথ গাড়িতে পার হতে সময় লাগছে প্রায় 1 ঘন্টা। সড়কে যানবাহনের চাপ, দুর্বল ট্রাফিক ব্যবস্থা ও সড়কের উপর নির্মাণ সামগ্রী রাখায় এই দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। ফলে নষ্ট হচ্ছে শত শত মানুষের কর্মঘণ্টা। পাশাপাশি শুষ্ক মৌসুমে অতিরিক্ত ধুলাবালি হওয়ায় স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন শিক্ষার্থী সহ সাধারণ জনগণ। এই কাজটি অনেক দিন ধরে আপনার শুরু হলেও কিন্তু বিভিন্ন আপনার কার্যক্রম স্লো হওয়ার কারণে আমাদের বিভিন্ন জ্যামজট এবং সাথে আপনার বিভিন্ন ধুলাবালির কারণে আমরা বিভিন্ন ধরনের সমস্যা ফেস করতেছি। যে এই রাস্তা দিয়ে আপনার প্রায় 10 মিনিটের পথ এখন আমাদের প্রায় আধা ঘন্টা, মাঝে মধ্যে আপনার 40 মিনিট সহ লাগে। আমাদের বাচ্চাদের অ্যাজমা হয়ে যাচ্ছে ধুলোবালির কারণে, তারপরে রাস্তা পার হতে পারি না জ্যামের জন্য। ফ্লাইওভারটা হয়ে গেলে আমরা ফ্লাইওভার দিয়ে রাস্তা ক্রস করে চলে যেতে পারবো, আমাদের এইটুকুই আর্জি। হ্যাঁ, এই কাজগুলো আসলে যদি এইভাবে লেনদি না করে তড়িৎ গতিতে সম্পন্ন করা হয়, তাহলে আমরা আসলে খুবই উপকৃত হব, বিশেষ করে আমরা বাবা স্কুলের গার্ডিয়ানরা। এ বিষয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক ও সিডিএর নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের জন্য সড়কে কিছুটা সমস্যা হচ্ছে। দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে, যাতে সড়কে কোনো সমস্যা সৃষ্টি না হয় সে বিষয়ে তদারকিও চলছে। যত কাজ চলমান আছে, আমরা তো যতটুকু সম্ভব সেফটি নিরাপত্তা বেষ্টনী, মানুষজনের চলাচলের পথ কোনোভাবে যেন অসুবিধা না হয় ওইদিকে লক্ষ্য রেখে কাজ করছে। প্রিন্সিপাল বাবা স্কুলের প্রিন্সিপালের সাথে আমাদের রীতিমতো যোগাযোগ আছে, ওনাদের ছাত্রীদের যেন কোনো সমস্যা না হয় ওইভাবে ওই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। আশা করি 7-10 দিনের ভিতরে আরো ইমপ্রুভ হয়ে যাবে, আমরা রাস্তাঘাট বড় হয়ে যাবে এবং মানুষের হাঁটার পথটা আরো ক্লিয়ার হয়ে যাবে। জেলা শিল্পকলা একাডেমি, গরিবুল্লাহ শাহ সংযোগ সড়ক ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের গাড়ি চলাচল করে এই সড়ক দিয়ে, যার কারণে দীর্ঘ যানজট বলে মনে করছেন স্থানীয়রা। আহমেদ শারজিল, বাংলাধারা, চট্টগ্রাম।